আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবচাইতে বেশি প্রিয় সেই সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাকের দরবারে সবচাইতে প্রিয় হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, কোন আমল, কোন ইবাদত আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয়? এর উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবী শুনো, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো নিয়মিত সালাত আদায় করা। যথাসময়ে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কোন আমল? তখন আল্লাহর হাবিব উত্তর দিলেন, নামাজের পর প্রিয় আমল হলো পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা। 3 নম্বর, এরপরে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটি বেশি প্রিয়? তখন আল্লাহর রাসূল জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখন আমরা যে যুদ্ধগুলো করি, এগুলো আমরা স্বার্থের জন্য জিহাদ করি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমরা কেউ জিহাদ করি না। আমরা সকলেই ক্ষমতায় যাওয়ার জন্য, স্বার্থ হাসিল করার জন্য আমরা জিহাদে যাই। এই জিহাদ আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় আমল হলো যে জিহাদ করলে আল্লাহ সন্তুষ্টি হয়, সেই জিহাদ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। এবার আসেন, যথাসময়ে যারা সালাত আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে তাদের জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। কারা? যথাসময়ে সালাত আদায়কারীর জন্য জাহান্নাম হারাম। হযরত হানজালা উসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে নিয়মিত আদায় করে এবং উত্তম রূপে ওযু করে এবং সময়ের প্রতি খেয়াল রাখে এবং যেই রুকু এবং সিজদা করে, রুকু সিজদা ঠিক মতো আদায় করে এবং এইভাবে নামাজ আদায় করাকে আল্লাহর হক মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই বান্দা বান্দিনীর জন্য চির জীবনের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, উত্তম রূপে ওযু করে, সময়ের প্রতি খেয়াল রাখে, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে, এইভাবে নামাজ আদায় করাকে আল্লাহর হক মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিনীর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আরো 5টি পুরস্কার ঘোষণা করেছেন। যারা যথাসময়ে ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 5টি পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করে, নামাজ ছেড়ে দেয় না, সেই বান্দার রিজিকের অভাব দূর করে দেয়, তার রিজিকের অভাব থাকে না। 2 নম্বর পুরস্কার হলো কবরে আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি বান্দা কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দিবেন। 4 নম্বর পুরস্কার হলো ফুলসিরাত, একটা ব্রিজ রয়েছে, এই ফুলসিরাত বিজলির মতো দ্রুত পার করিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, হাসরের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা জানি যে as-salatu মিফতাহুল জান্নাহ, নবী করিম ইসলামের হাদিস, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আবার আরেকটা হাদিস রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর যে সমস্ত বান্দা বান্দিনীরা এই নামাজের হিসাব ক্লিয়ার ভাবে দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা নামাজের হিসাব ক্লিয়ার ভাবে দিতে পেরেছে, সুতরাং অন্যান্য হিসাবগুলো নিতে হবে না, কারণ প্রথম হিসাবে বেজাল নাই, আর কোনো হিসাব চাই না, আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আমাদেরকে যথাসময়ে আদায় করতে হবে। এই নামাজ আদায় করলে আমাদের জন্য